অনুষ্ঠান বাড়িতে গেছি আর আমরা সেই লেভেলের ফুড লাভার, যে অনুষ্ঠানে গেছি সেই অনুষ্ঠানটার ফোকাস না করে আমরা খেতে চলে গেছি। এইবার একটা কথা বলি, এই অনুষ্ঠানে কিন্তু যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম ব্যাপার ছিল এই অনুষ্ঠানটা। এবার কি অনুষ্ঠানে এসেছি বলি, হ্যাঁ আমরা বার্থডে পার্টি দিতে চলে এসেছি। কার বার্থডে সেটা ব্লগটা দেখতে থাকুন, দেখলেই বলছি। এখন বেরিয়ে পড়ছি ছোট্ট বাবিনকে নিয়ে, ছোট্ট বাবিনের পাপার সাথে। তো আমাদের আসাই মেন উদ্দেশ্য এই বার্থডে পার্টিতে। রাস্তায় গেট পড়েছিল, ছোট্ট বাবিনের সঙ্গে তিতিক্ষার দেখা হয়ে গেছে। আমার বান্ধবীর মেয়ে তিতিক্ষা, ছোট্ট ভাইনের খুবই পছন্দের একজন বান্ধবী। তো এই যে আমরা সব একসঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছিল বলে আমরা একসঙ্গে উঠছি। এইবারই বলি, এখানে সব আমার বন্ধু বান্ধবী তাদের ফ্যামিলি এসে আগেই চলে এসেছি আমরা। যার বার্থডে তারা এখনো আসেনি, তো আমরাই একাই 100। এই যে আমাদের সেই কনিষ্ঠতম সদস্য ছিল আমাদের ট্যুরের, শরণ্যা। তো শরণ্যার সঙ্গে দেখা হয়ে গেছে, শরণ্যা আমার ক্যামেরায় ফোকাস দিচ্ছে আর এখানে হ্যাপি বার্থডে লেখা আছে। তো এইখানে এখনো নোবেল এসে পৌঁছায়নি। আমরা আমাদের বন্ধু বান্ধবী আমরা সব এখন গল্প করছি, আমরাই সব, এখনো সেইভাবে গেস্ট আসে। সাজুগুজুনি হচ্ছে, তোদেরকে আমি নিতেই পারিনি, সব এখানে বসে আছে। ছিল না, যদি থাকতো তখন অন্নপ্রাশন যখন করা হয়েছিল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সে আমাদের মেন গেস্ট কোথায়? মেন গেস্ট, মেন গেস্ট কোথায়? তোমাকে ওয়েলকাম। কি সাংঘাতিক! দেখি নাও বাবিন, নাও তিতিক্ষা, নাও তিতিক্ষা ফ্রুটস নাও, ওই যে ফ্রুটসটা ধরো। আসার পরে নোবেলকে গাড়ি দেওয়া হয়েছে, কারণ নোবেল খুবই পছন্দ করে গাড়ি। আর গাড়ি দেখে নোবেলের চোখের এক্সপ্রেশন দেখুন, এতটাই হয়েছে, সারপ্রাইজ হয়েছে, খুবই পছন্দ হয়েছে গাড়িটা। তো তমাল কোলে নিয়ে নিয়েছিল নোবেলকে। তারপরে আমরা একটু নোবেলকে ছেড়ে দিয়েছি, তারপরে গেস্ট সব আসছে, নোবেলকে সব গিফট টিফট দিচ্ছে। তাই এই ঘরটায় সব আমরা বন্ধু বান্ধবী সবাই বসে আছি, আমরা বসে আমরা সবাই গল্প করছি এখানে এই ঘরে বসে। আর ছোট্ট বাবিন, ছোট্ট বাবিন তো তিতিক্ষাকে পেয়ে একদম খেলতে আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে আমাদের সেই কনিষ্ঠতম গেস্ট শরণ্যা, ও তো বেলুন নিয়ে চারিদিকে খেলছে, আমাদেরই বন্ধুর মেয়ে, শুভর মেয়েও। তো একবার আমাদের সঙ্গে ট্যুর করেছিল, ট্যুরে দেখা হয়েছে। তখন শরণ্যা কিন্তু খুবই ছোট ছিল, এখন বেশ সুন্দর হাঁটছে ঘুরছে। আর তো ছোট্ট বাবিন তো একদম তিতিক্ষাকে নিয়ে খেলতে লেগে গেছে, ওইদিকে খেলা হচ্ছে, দেখাচ্ছে আমি, এই যে সব খেলছে এখন ছোট্ট বাবিন। আর এইদিকে সব এক এক করে গেস্ট আসছে। এবার আমরা কি ভাবলাম, নোবেলকে এখানে ডেকে নিয়ে আসে একটা রিলস বানাইতাম। নোবেলকে এই ঘরটায় নিয়ে এসে চেয়ারে বসিয়ে এবার সব গিফট দেওয়া হচ্ছে। এটা একটা রিলসের জন্যই করা হয়েছে। তো এবার সব গিফট গুলো দেওয়া হচ্ছে নোবেলের হাতে, সবাই দিচ্ছে। লাইন করে আসছে, আমরা ওইখান থেকে সব লাইন করে এসে গিফট সাথে দিচ্ছি। এই যে আমাদের শরণ্যা দিয়ে দিচ্ছে, তমাল, তারপর আমি চলে এসেছি দিচ্ছি, তারপর মিমি দিল, পরপর সব দেওয়া হচ্ছে। আর এই যে ওখানে এই যে আমাদের বান্ধবী রুবায়া, রুবায়া এসে দিল, তারপরে মুকিমা গিফট দিচ্ছে এক এক করে। তারপর শ্রাবণী চলে এসছে, লাস্টে এসেছিল আমাদেরই বন্ধু শুভ স্যার, দিয়ে দিয়েছিল গিফট। তো এই যে এইবার সব পিকচার তোলা হলো, তারপরে আমরা চলে এসেছি খেতে। নোবেলের বার্থডে পার্টির যে কেক কাটার প্রোগ্রামটা, ওটা আমরা তখন আর অ্যাটেন্ড করিনি, কারণ ছোট্ট ভাইনের খুবই খিদে পেয়ে গেছিল। তো সব বাচ্চারা খিদে পেয়ে গেছে, বাচ্চারা কেক কাটতে লেটও হয়েছিল, ওই জন্য আর সেইভাবে কেক কাটার প্রোগ্রামটাতে আমরা অ্যাটেন্ড করিনি, কারণ ছোট ভাইনের খুবই খিদে পেয়েছে আর বাচ্চাদের সব খিদে পেয়ে গেছে বলে আমরা সবাই একসঙ্গেই চলে এসেছি। আর এখানে সব আমার বন্ধু বান্ধবের গ্রুপ সব বসে গেছে। আর এখানে মেনুতে কি ছিল সেটাই দেখাচ্ছে, নোবেলের ফটো ছিল, এই যে দিয়ে দিয়েছে নানপুরি, চানা মটর, আর এই যে তারপর ডাল, তারপর চিপস ছিল। আর সব থেকে ডালের সঙ্গে তো লেবু মেখে খেতে ভালো লাগে। আর সব থেকে বড় একটা জিনিস, এটা আমার খুব ভালো লেগেছিল, এই যে পুঁই শাকের চচ্চড়ি, যেটাকে বলে ছেঁচড়া। তো ছেঁচড়া খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিল ছেঁচড়া। আর ছোট ভাই ওই যে কেক কাটা হয়েছিল নিচে, সেই কেকটা দিয়ে গেছে উপরে, সব বাচ্চাদেরকে কেকগুলো দিয়ে গেছিল, আবার উপরে এসে সব খেতে বসে গেছে, যেহেতু অনেক লেট হয়ে গেছিল কেকটা কাটতে। আর বাচ্চারা অনেকক্ষণ আর থাকতে পারছিল না, ওই যে চলে এসেছিল, তো কেকটা আবার দিয়ে গেছিল উপরে। আর এই যে এখন মাছটা এত সুন্দর খেতে লেগেছে না, ওই জন্য আমি দেখাচ্ছিলাম, মাছটা খুব সুন্দর হয়েছে। তারপর পোলাও দিয়েছিল, পোলাওর পরে চিকেন এসেছিল। এই যে বান্ধবী এসছে আমাদেরকে, আমরা যেন লজ্জা না পাই ঠিকঠাক করে। আমরা কি সেই লেভেলের লজ্জা পাবো? আমরা সেই লেভেলের খাদক না, খাওয়ার ব্যাপারে আমাদের কোনো লজ্জা নেই। তা হলো, ও এসেছিল আমাদেরকে দেখে, সঙ্গে একটু কথা বলতে। আমরা সব বসে খাচ্ছিলাম, এইদিকে সব বসে খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে আর খাচ্ছে সবাই। আর ছোট ভাই এখানে খাচ্ছে। আর জন্মদিনের মেন আকর্ষণ যেটা পায়েস, সেটাই আমি ফোকাস নিচ্ছি। এই যে কেক, পায়েস, কেক, তো
একটা কেকগুলো দিয়ে গেছিলো, আর পায়েস খাওয়ার এখানেই কেকগুলো দিয়ে গেছিলো। আর রসগোল্লা, এই যে রসগোল্লার রসটা চেপে আমি খাই। আমার মতো কে কে খাও তারা একটু কিন্তু কমেন্ট করো বন্ধুরা। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া চলছে। তা আমরাই ফার্স্টে বসেছিলাম, ফার্স্ট বেঞ্চেই আমরা বসে গেছিলাম। তারপরে যেটা সব থেকে আমার পছন্দের একটা জিনিস, কোল্ড ড্রিঙ্কস। লাস্টে খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। তো এই যে বান্ধবী খাচ্ছে, আমি একটু ফোকাস নিয়ে নিয়েছি। বান্ধবী হাসছে, বলছে শুধু ফোকাসের। যাই হোক, এই যে কোল্ড ড্রিঙ্কসের পরে তারপর কুলফি দিয়েছিল। কুলফিটা খেতে দারুণ ছিল। তো কুলফিটা আমার বান্ধবী নিয়ে নিয়েছে। আমি বলছি আমার কুলফিটা তুই নে, আমি পরে নিচ্ছি, আমি ফোকাস করছি। তো ওই যে দেখাচ্ছে, কুলফিটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে নিচে চলে এসেছি, আবার গল্প হচ্ছে, লাস্ট মিনিটের গল্প। তো এখানেই গল্প করছি, সব চলে আসবো এবার। তো গল্প হচ্ছে লাস্ট মিনিটের গল্প। তো লাস্ট মিনিট সবাইকে একটু দেখিয়ে নিয়ে এই যে ছোট্ট টাটা করে দিচ্ছে। ব্লগটা এখানে শেষ করছি। বাড়তে বাড়তে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।